ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের কিরো সবাই চ্যানেলকে ওয়েলকাম জানিয়ে ছোট্ট একটা ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সবাই দেখেছো আমার বাবা এই ঘরটাতে থাকতো, তো এখন অসুস্থতার কারণে বাবাকে ওই ঘরে রাখা হবে না, বাবাকে অন্য জায়গাতে রাখবো। সেটা হচ্ছে আমাদের এই দিকটা, মানে আমরা যে দিকটা থাকতাম বাবা এই দিকটাতে থাকবে ওর থেকে। তো ওই দিকটাতে একটা সমস্যা হয়ে গেছে, সেই জন্য এদিকে থাকবে। আর আমার চোখ মুখ এরকম লাগছে কারণ আমি খুব কান্নাকাটি করছি বাবার শরীরটাকে নিয়ে, ভেঙে পড়েছি একটা কথায় বলতে পারো। কারণ বাবা ছাড়া আমরা কিছুই না, আমাদের মেয়েদের কাছে আমাদের বাবাই সব কিছু। এটা হয়তো বলাটাও ভুল, ছেলের কাছেও থাকে। আর তো এখন হচ্ছে এই যে জায়গাটা পরিষ্কার করে ফ্রিজটা হচ্ছে এই দেখো, ফ্রিজ এইদিকে করে দিয়েছি। আর ওই দিকটা হচ্ছে বাবাকে রাখবো, মানে যে দিকটা ফ্রিজ থাকতো বাবাকে রাখবো, ওই দিকে এখন সব সরিয়ে দিয়েছি। কিছু এখনো সরানোর বাকি আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শুধু এই বটিটা আছে, এই কটা জিনিস আছে, এগুলো সরিয়ে নিলেই। আর এই দাগটা যে হয়েছে, দাগটা ফ্রিজ ছিল, ফ্রিজের জন্য না কিসে কেন এই দাগ হয়েছে আমি নিজেও জানি না। দাগটা হচ্ছে অনেক নোংরা জমেছিল, সেটাকে তুলেছি, বাদবাকি দাগগুলো তোলা যায়নি। আর কিডো যে মন খারাপ করে ব্যাগের উপরে শুয়ে আছে, ওটা বড় মাসিদের ব্যাগ, শুয়ে আছে, নিয়ে যেতে হবে আমাকে। চলো বাবা চান করে দিয়ে ওকে এখন আমি স্নান করে দেবো। আর এই ঘরটাকে পরিষ্কার করতে হবে। আর টেবিল এই যে যেমন আছে সেরকমই আছে, ফ্রিজ এই যে এরকম এসে গেছে এই পজিশনে, অনেক পরিষ্কার করার আছে এখনও। হয়তো একটু নোংরা, কারণ সবাই কাজ করি ঘরে, দেখাশোনার মতো সেইভাবে কেউ লোকটা নেই। কিন্তু হচ্ছে এবার থেকে প্রপারলিভাবে বাড়িতে কাজও করতে হবে, আর খাওয়ার জন্য, খেয়ে বেঁচে পড়ে থাকার জন্য কাজ করতে হবে। তো চলো কিরোকে এখন খাইয়ে দিই, দিয়ে আজকে বাবাকে হসপিটাল থেকে ছাড়বে, নার্সিংহোম থেকে, হসপিটাল না। আর কালকে একটা অন্য ডাক্তারের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো কিরো এই 4 দিন পর, মানে রবি সোম মঙ্গল বুধ, পুরো 4 দিন পর বাবাকে দেখতে পাবে। কিরো এক্সাইটমেন্ট হয়তো হিসু টুসু করে দেবে। আর আমার কথা তুতলে আছে, কারণ আমি গত 4 দিন ধরে রাতে ঘুমোইনি, 2 ঘন্টা করে ঘুম হচ্ছে। বাবার কাছে যাচ্ছি, আবার আসছি, মা থাকছে, আমি থাকছি, আর কিরো মেসো থাকছে, আর একটা আমাদের দাদা হয় সে থাকছে। আর সেই নিয়ে হচ্ছে আমাদের এখন চলছে এইভাবেই। তো আর এত কান্নাকাটি করেছি, চোখের অবস্থাই, আজকে একটু ঘুমেছে, এখন কিরো কান্নাকাটি করছে। এখন দেখো সে এখন তার হাত পাতকে লুকি দিয়ে কান্নাকাটি করছে। আর এই এটাকে, ডাইনিং টেবিলটাকে ভাবছি ওই বাবার রুমটাতে করবো। ওটা তো রুম না অ্যাকচুয়ালি, ওটা তো ছোটোখাটোর মতো একটা ঘিরে দিয়ে রাখা হয়েছিল, বাবা ওখানেই থাকছিল। আর কিছু বলার নেই। ভিডিওটা আজকে দেখেছো, কিরো একা একা থাকতে শিখেছে। কি 4 দিন ওকে একা ফেস করতে হয়েছে, কারণ বাবা বাড়িতে থাকতো, আমরা চলে গেল, মা আর আমি কাজে গেলো, বাবা বাড়িতে থাকতো। কিন্তু আমরা সবাই, বাবা যখন অ্যাডমিট আছে সেই জন্য কিন্তু একা পড়ে গেছে। ও বুঝেছে, অনেকটাই বুঝেছে, যে ও বোঝে না তা নয়। আমার কাছে এটাই যে আমি হয়তো ভেবেছিলাম যে এইটুকু বাচ্চা ও কি বুঝবে, আরও হয়তো আমাদেরকে হয়তো প্রবলেম হবে, এটাই সবাই ভেবে হচ্ছে নিয়েছিল। কিন্তু না, এই জিনিসটা আমাদেরও ভুল, যে কিডো অ্যাকচুয়ালি হচ্ছে অনেকটাই বুঝতে পারে, আমরা যেটা ভাবি তার থেকে বেশি। ও যেভাবে থাকতে শিখেছে, মানে অন্য কেউ খাইয়ে দিয়ে চলে গেলো তো আমার জ্বালাই নেই, ও সারাদিন রয়ে যাবে। ওকে খাইয়ে দিয়ে চলে গেলো, সারাদিন রয়ে যায়। খাওয়ার একটু সমস্যা হয়, একা খেতে পারে না, ও খাইয়ে দিতে হয়। আর সমস্ত কিছু, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া সবই ক্যান্সেল, সব কিছু ফোকাস এখন বাবা। আর যেহেতু কিডো আসার এইদিকে গরমে আমার গোটা গলার মধ্যে কী সব বেরিয়েছে বুঝতে পারছি না। তো চলো ভিডিওটা হচ্ছে ওকে আগে স্নান করিয়ে নিই, তারপরে হচ্ছে ভিডিওটা আগে হচ্ছে করে নিয়ে যাবো। এই দেখো এর দাদু আজ বাড়ি এসেছে, এ কী করছে বলো তো, ওই যে মা করতে পেয়েছে, হায় হয় কত করছি রে পাগলা, কাজ করছি। ওই 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 এইটু কোথায় যাবি, এইটু কোথায় যাবি, চল পাগলা বাচ্চা। মানে অনেক কাজ পড়ে আছে, আমাকে পাগলা করে দিয়েছে, এই আমাকে কাজ করতে দেবে না। এই রাত্রে ঘুম নেই, তাহলে দাদুর কাছে বসিয়ে দেবো। তার তো হচ্ছে শরীর এতটাই খারাপ, তাকে হচ্ছে সব কিছু করতে হয়।
ওই ওই জ জ জ আচ্ছা, খাটের তলায় এদিক ওদিক করে হচ্ছে কোথায় ঘুরে যাচ্ছে। আর এদিকে এই যে আমার কাজ, আমি আমার কাজ করে যাচ্ছি, ও হচ্ছে আমার কাজের হচ্ছে 12টা বাজাচ্ছে। এই 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 চল চল ঘুমা, ঘুমাতে বলা হচ্ছে। তোর ধানা, এই তোর ধানা, ঘুমা, বস বস। কারো লাঠি কই রে? এই লাঠি লাঠি, লাঠিটা কই, লাঠিটা কই? দাঁত ফুগলি, ঘুমানোর নাম নেই, চল। তো এখন হচ্ছে আজকে বাবাকে বাড়ি নিয়ে আসা হয়েছিল কাল রাত্রে, আর এখন হচ্ছে বাজে তোমার ভোর 5:30। এখন ভিডিওটা বানাচ্ছি এই কারণে আমি জেগে আছি, কারণ এখন ধরতে চলে গেছে। চলো 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 চলো, ওই দুধ ধরতে চলে গেছে। কারণ হচ্ছে একটাই, বাবাকে তো বাড়ি নিয়ে আসা হয়েছে, কিন্তু বাবার হচ্ছে প্রবলেম হচ্ছে, বাবা মানে বাবাকে ড্রাইভার করে রাখা হয়েছিল, কিন্তু বাবার মানে এত প্রবলেম হচ্ছে, কোমরে যন্ত্রণা হলো হঠাৎ করে, আর বাবার ওইগুলো একটু সমস্যা হচ্ছে। সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে। আমি সারা রাত ঘুমোইনি, মানে এসেই দিচ্ছে একটা প্রবলেম, কিন্তু ওখানে ছিল যখন কোনো প্রবলেম ছিল না। তো এই দেখো কিরো আর আমি দুজনেই জেগে আছি আপাতত। মা দিনের বেলা জেগে থাকলে আমি রাত্রেবেলা মানে মা দিনের বেলা যাওয়ালে আমি একটু ঘুমোতে পারবো, আর রাত্রিকেও হয়তো আমার প্রবলেম এরকমই কাটবে। ও আবার এসে শুয়ে পড়েছে। আপাতত এখন বাবা ভালো আছে, মেডিসিন আবার দিয়েছে, কিন্তু ইঞ্জেকশন চলছে। তো এবার এখন তোমাদেরকে দেখাবো না, পুরো যখন বাবার কাছে যাবো তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। বাবা এখানেই রয়েছে, তোমাদের যেমন দেখিয়েছি। তো ভিডিওটা এইটুকুনি, এর বেশি বড় করছে না, ভিডিওর অ্যাক্টিভিটি দেখাতেই পারছি না, কারণ এই প্রবলেমের জন্য হচ্ছেই না। তো চলো, যারা যারা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। সো চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।